রাস্তাই আমরা পেলাম না, তখন আমারও মনে হচ্ছে মরাই আমাদের জন্য শ্রেয়। বেশ, তোরা যখন বলছিস তখন তাই হোক। এই পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েই আমরা সবাই তাহলে মরি। মরার পর নিশ্চয়ই আমাদের জমালয়ে যেতে আর কোনো বাধা থাকবে না। দাঁড়াও! ভোলা, নন্দী, বকুল, এ তোমরা কি করছো? বন্ধু, তুমি এখানে কি করে এলে? কি করছো তুমি এখানে? আমি এখানে এসেছি আমার গুরুদেবের সঙ্গে। সামনের গুহাতেই তিনি সাধনা করেন। কিন্তু তোমরা এই কি করতে যাচ্ছিলে? তোমাদের জীবন বিসর্জন দিতে যাচ্ছিলে? এছাড়া যে আমাদের কাছে আর কোনো উপায় নেই বন্ধু। আমার বাবাকে আজ সকালে সাপে কেটেছে। তার প্রাণ ফেরাতেই আমরা বেরিয়েছি জমালয়ে যাওয়ার পথে। কিন্তু কিভাবে বা কোন পথে যে জমালয়ে যাওয়া যায় তা তো আমরা জানি না। এমনিতেও আমার জীবন খাওয়া আর শোয়াতেই কেটে যায়, তাই ভাবলাম যদি এই জীবন না রেখে মহাদেব কাকার জীবন বাঁচানো যায়। তাই তোমরা কি পাগল হয়েছো? এইভাবে কেউ নিজেদের প্রাণ ত্যাগ করে? আমি তোমাদের জমালয়ে যাওয়ার নকশা দিচ্ছি, তোমরা সেই পথে যাও। সত্যি তুমি আমাদের জমালয়ে যাওয়ার নকশা দেবে? অবশ্যই দেব। অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে তোমাদের নিজেদেরকেই যদি প্রাণ দিতে হয়, তাহলে তোমাদের কৈলাসপুরকে রক্ষা করবে কারা? আমি এইভাবে তোমাদের মরতে দিতে পারি না। এই নাও নকশা। এই পাহাড়ের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে সেই পথ। তবে হ্যাঁ, মনে রেখো, সেই পথ মোটেই সহজ নয়। জমালয়ে জীবন্ত মানুষদের প্রবেশ করা অসাধ্য। সে তো জানি বন্ধু, আর আমাদের সঙ্গে যখন ভোলা আছে তখন চিন্তা কি? ঠিক তাই, অসাধ্যকে সাধ্য করাই যে ভোলার কাজ। বেশ, তবে এগিয়ে যাও। পথে কিন্তু বিপদ আসতে পারে, মনে রেখো। যত বিপদই আসুক বন্ধু, যে মহাদেব কাকার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত ছিলাম, সেই মহাদেব কাকার প্রাণ ফেরাতে বিপদের মোকাবিলা করতেও আমরা পিছু পা হব না। এই ভোলা, শেষে তীরে এসে তরি ডুববে নাকি রে? এই বড় দরজা আমরা পার করব কি করে? তাই তো ভাবছি, আশেপাশে কাউকে দেখতেও তো পাচ্ছি না। স্বর্গের জমালয়ে যে এমন একটা বড় সড় তরুণ দ্বার থাকবে, এ তো ভাবাই যায় না। কিন্তু আমাদের তো এই দরজা পার করতেই হবে, যেমন করেই হোক। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এত দূর এসেছি যখন, খালি হাতে তো আমি ফিরবো না। হে তরুণদার, উন্মুক্ত করো নিজেকে। ওই দেখ, সামনে মনে হচ্ছে যমরাজের প্রাসাদ। চল, ওটার ভেতরে যাই। খবরদার, ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেই তোদের মৃত্যু অনিবার্য। বেশ, আমরা প্রবেশ করব না। আপনি যমরাজকে ডাকুন। ক্ষুদ্র বালক, তুই কি মনে করিস নিজেকে? যমরাজ তোদের মতো মর্তের সামান্য মানুষ যে তাকে ডাকলেই সে চলে আসবে? তার দেখা পাওয়া কোনো জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। যা, ফিরে যা এখান থেকে। যাব বাবা, এত দূর এত কষ্ট করে এলাম জমকাকুর সঙ্গে দেখা করে মহাদেব কাকার জীবন ফিরিয়ে নিতে, আর আপনি বলছেন তার সঙ্গে দেখা না করেই চলে যাব? হ্যাঁ, লোকটা ভারী উল্টোপাল্টা কথা বলে। তুমি কে গো? আমাদের জমকাকুর সঙ্গে দেখা করতে তুমি বাধা দিচ্ছ কেন? নির্বোধ বালক, আমি যম সেনাপতি যুযুৎসা, আর ধর্মরাজ কখনো কারোর কাকু হতে পারেন না। তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক স্থাপন সম্ভব নয়। কেন সম্ভব নয়? আচ্ছা, কাকু না হোক, দাদু তো বলতেই পারি। দয়া করে আমাদের যম দাদুর সঙ্গে দেখা করতে দাও না। এ কি রে, এরা আবার কারা? ধর্মরাজ যমকে কখনো কাকু বলছে, কখনো দাদু বলছে।
এরা কি ধর্মরাজকে পাড়ার সিধু জ্যাঠা পেয়েছে নাকি? না 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 না, এই প্রাসাদে ঢোকা যাবে না। আমি তো যাবই, ক্ষমতা থাকে তো আমাকে আটকে দেখাও। এই আটকা এদেরকে, এদের মধ্যে একজনও যাতে প্রাসাদে প্রবেশ করতে না পারে সেটা দেখ। বুঝেছি, তার মানে এই বালক সাধারণ নয়, এ মায়াবী শক্তিধারী। মহারাজকে তো তাহলে খবর দিতে হবে। অবশেষে তবে এই বাচ্চাদের তাণ্ডব থামলো। এবার বল, কেন এসেছিস তোরা এই জমলোকে? কি চাই তোদের আমার কাছে? আমি ধর্মরাজ যম। আমাদের কিচ্ছু চাই না, শুধু চাই আমার বাবার প্রাণ। আপনি সেটা ফিরিয়ে দিন। অসম্ভব! মৃত মানুষের প্রাণ ফেরানো যায় না, সে ক্ষমতা আমার নেই। ঋষি মার্কেন্ডেয়র প্রাণ তো আপনি ফিরিয়ে দিয়েছিলেন, তাহলে আমাদের মহাদেব কাকার প্রাণ আপনি ফেরাতে পারবেন না কেন? বেহুলার স্বামী লক্ষিন্দরের প্রাণও আপনি ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? সেসব অন্য বিষয়, কিন্তু এইভাবে কারুর প্রাণ ফেরাতে আমি পারবো না। মহাদেব কাকার প্রাণ না ফেরালে আমরা তো এখান থেকে যাব না। বেশ, তবে তোদেরও মরতে হবে। এই, কে আছিস? গরম তেল নিয়ে আয়, এদের সব কটাকে তার মধ্যে ফেলে ভাজ। ক্ষমতা থাকে তো আগে ওই তেলে আমায় ফেলে দেখান। আমি কথা দিচ্ছি, আপনার পরিকল্পনা সব বিফল করে দেবেন আমার ভোলানাথ। তাই নাকি? নিজের ভক্তির ওপর তোর এত ভরসা? তবে দেখ, সত্যি এই ছেলে মায়াবী, আর তাই তো আমার দেওয়া ফুটন্ত তেলকেও ও ঠান্ডা করে দিল। আমার ফুটন্ত তেল থেকে নিজেকে বাঁচাতে পারলেও আমার গদার আঘাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এ কি করে সম্ভব? আমার অস্ত্র তুলোয় পরিণত হলো কিভাবে? জম কাকু, তুমি অযথাই চেষ্টা করছো। ও আমাদের ভোলা, ও এমন অনেক অসাধ্য সাধন করতে পারে গো। না, আমি মানি না। এই, কে আছিস? হাড়ি কাঠ নিয়ে আয়। জুজুৎসা, তোমার হাতের খড়গ দিয়ে ওর শিরচ্ছেদ করো এক্ষুনি।